শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ভগবানের অনেক নাম আছে, তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো, কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। ঠাকুর সবাইকে ভালো রেখো। বিকেলের আলো ম্লান হয়ে আসছে। এমন সময় গোপাল মা এক দুস্থ মহিলাকে সাথে করে মন্দিরে এলেন। মন্দিরের দুয়ারে বসালেন। মা তখন জপ করার জন্য বসতে যাচ্ছিলেন। সারা দিনের ক্লান্তিতে ভরা এক মাঝবয়সী মহিলা। তার মুখে বিষণ্ণতার ছাপ, মনে অসংখ্য প্রশ্ন। চারপাশে সবাই তাকে সুখী মনে করত, কিন্তু তার ভিতরে চলছে এক দুর্বিষহ যুদ্ধ। অর্থকষ্ট, জীবনের বিপদ আর একের পর এক ব্যর্থতা তাকে ভেঙে দিয়েছে। হঠাৎই তার চোখ পড়ল মা শারদা ধীর পদক্ষেপে তার দিকে এগিয়ে আসছেন। মা এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাছা, তোমার মুখ এত শুকনো কেন? মহিলাটি বললেন, মা, আমি আর পারছি না। অর্থকষ্টে জর্জরিত দুর্ভাগ্য যেন আমার পিছু ছাড়ছে না। সব দিক থেকে বিপদ এসে আমাকে গ্রাস করছে। বন্যায় সব ভেসে গেছে। মনে হচ্ছে আমার জীবন আর কিছুই ভালো হবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। মা শারদা একটু মুচকি হাসলেন। তার করুণাময় দৃষ্টিতে শিষ্যার মন যেন কিছুটা শান্ত হল। তিনি শান্ত কণ্ঠে বললেন, বাছা, ভগবান সবসময় আমাদের প্রার্থনা শুনছেন, কিন্তু কখনো কখনো আমাদের ধৈর্যের পরীক্ষাও নেন। তুমি কি জানো, বিশ্বাস আর ভক্তি হলো সবকিছুর মূল। ভগবানের আশ্রয় গেলে কোনো বিপদই তোমাকে গ্রাস করতে পারবে না। মহিলাটি মাথা নিচু করে বলল, কিন্তু মা, আমি কিভাবে সেই শক্তি পাব? আমার ভিতর থেকে সমস্ত আশার আলো যে নিভে গেছে। মা শারদা বললেন, তাহলে শোনো, ভোরের প্রথম আলো যখন ওঠে তুমি বাসে বিছানায় বসে 10 বার এই মন্ত্রটি জপ করবে। এই মন্ত্র তোমার জীবনের সমস্ত দুঃখ আর দুর্ভাগ্য দূর করবে। মহিলাটির চোখে একটু বিস্ময় ফুটে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, মা, সেই মন্ত্র কি? সত্যি কি এই মন্ত্র আমাকে মুক্তি দিতে পারবে? মা বললেন, অবিশ্বাস করো না। এই মন্ত্র শুধু শব্দ নয়, এটি হলো ঈশ্বরের প্রতি তোমার পূর্ণ আত্মসমর্পণ। যখন তুমি এই মন্ত্র জপ করবে, তখন তোমার মন থেকে সমস্ত চিন্তা দূর হবে। ভগবানের প্রতি বিশ্বাস রেখে যদি তুমি প্রতিদিন এই মন্ত্র 10 বার বলো, তাহলে তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবনের দুর্ভাগ্য ধীরে ধীরে সরে যাচ্ছে। মহিলাটি কিছুটা আশ্বস্ত হলেন। মা শারদার আশ্বাস যেন তার ভিতরের গভীর শূন্যতাকে পূর্ণ করে দিল। মহিলাটি ধীরে ধীরে বললেন, মা, আমি চেষ্টা করব। মা শারদা তার মাথায় হাত রেখে বললেন, সাহস হারিও না বাছা। ভগবান সব সময় তোমার পাশে আছেন, শুধু মন থেকে তাকে ডাকতে শেখো। সেই রাতে মহিলাটি প্রথমবারের মতো শান্তিতে ঘুমালো। পরের দিন ভোরবেলা থেকে সে বাসি বিছানায় বসে মা শারদার শেখানো সেই মন্ত্র 10 বার করে জপ করতে শুরু করল। প্রথমে সে কিছুই অনুভব করতে পারল না, কিন্তু ধীরে ধীরে তার ভিতরের উদ্বেগ কেটে গেল। কয়েকদিনের মধ্যেই জীবনে সে অলৌকিক পরিবর্তন দেখতে পেল। মহিলাটি বুঝতে পারলেন যে মায়ের দেওয়া মন্ত্র শুধু শব্দ নয়, এটি ছিল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষার ফল। মা শারদা বলতেন, সবই সময় মতো ঘটে, ধৈর্য ধরে অপেক্ষা করো। মন্ত্র জপের মধ্যে দিয়ে ধৈর্যের পাঠ শেখো। জীবন কখনো সরল পথে চলে না। অনেক সময় দুঃখের পাহাড় সামনে এসে দাঁড়ায়, কিন্তু যদি আমরা মন্ত্রের জপে নিজেকে স্থির রাখতে পারি, তাহলে সেই দুঃখ কখনো আমাদের মনকে স্পর্শ করতে পারে না। ওং এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং হ্রিং দুর্গায় নমঃ। ওং হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা। ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ। ওং শারদায়ে বিদ্মহে ব্রহ্মাণি দেবায় ধীমহি তন্নো দেবী প্রচোদনাৎ। ওং মা শারদায়ে নমঃ। জীবনটা যেন মাঝে মাঝে একটা কঠিন দুঃস্বপ্নের মতো হয়ে ওঠে। চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে যায়, অথচ আমরা কিছুই করতে পারি না। কতবার ভেবেছেন আর পারছি না, এখনই সব শেষ। মা শারদার প্রতিটি বাণী এক গভীর দর্শনকে ধারণ করে, যা আমাদের জীবনকে নতুন করে দেখতে শেখায়।
তার অন্যতম শিক্ষা ছিল, যে কোনো সংকটময় সময়ে ভগবানের উপর অগাধ বিশ্বাস রাখো। যেদিন তোমার সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা ঈশ্বরের প্রতি হবে, সেই দিন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা তোমার জীবন থেকে মুছে যাবে। পথ হারিয়ে ফেলে যখন জীবনের বুকে হতাশার কালো মেঘ জমে ওঠে, তখনই যেন এক বুক কষ্টে ডুবে যায় মনটা। দুঃখ, বিপদ, অর্থকষ্ট সব যেন একসঙ্গে এসে ভেঙে চুরমার করে দেয় আমাদের সুখের ছোট্ট পৃথিবীটা। মা শারদা বলতেন, ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি ও বিশ্বাস আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দিতে পারে। ভগবানের কাছে যদি কেউ সত্যিকার ভাবে প্রার্থনা করে, তবে সে কখনো ব্যর্থ হয় না। এই তো আমরা শুধুমাত্র একটু শান্তি চেয়েছিলাম, একটু সুখ, আর সেই চাওয়া পূরণ হবে বলেই কত প্রার্থনা আপনারা করেছেন। কিন্তু কোথায় সেই আলো? চারপাশে শুধু অন্ধকার, আর আপনি সেই অন্ধকারের মধ্যে আটকে পড়ে আছেন। নিঃশ্বাস নিতে পারছেন না। মনে হচ্ছে সবকিছু বুঝি শেষ হয়ে গেছে, আর কিছুই কি বাকি নেই আমাদের জীবনে? মা শারদা বলতেন, যা কিছুই ঘটে তা ভগবানের ইচ্ছাতেই ঘটে। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট এবং অর্থকষ্ট ঈশ্বরেরই পরিকল্পনা। তিনি ভক্তকে পরীক্ষা করেন মাত্র। মন্ত্র জপের মাধ্যমে আমরা সেই দুঃখকে অতিক্রম করতে পারি, কারণ ভগবান সবসময় তার ভক্তের পাশেই থাকেন। আপনি কি জানেন, একসময় আমিও এমন অন্ধকারে ডুবেছিলাম, কিন্তু মা শারদার বাণী আমায় সেই অন্ধকার থেকে টেনে তুলেছে। তিনি বলতেন, যত দুঃখই আসুক, যতই বিপদ আসুক, ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখো। মায়ের সেই কথা আমায় শিখিয়েছে, কষ্টের মধ্যেই রয়েছে মুক্তির পথ। মন্ত্রের শক্তি সেই পথ দেখিয়ে দেয়, আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। তাহলে কেন আপনি আজও সেই অন্ধকারে ডুবে আছেন? মা শারদার শেখানো সেই মন্ত্র জপ করতে শিখুন, যা আপনাকে এই দুর্ভাগ্য, অর্থকষ্ট, বিপদ থেকে মুক্তি দিতে পারে। এ কেবল মন্ত্র নয়, হলো ভগবানের সাথে আপনার সরাসরি সম্পর্ক, যেখানে রয়েছে আশার আলো, শান্তির প্রতিশ্রুতি। মা শারদা বলতেন, তুমি যদি সবকিছু ভগবানের উপর ছেড়ে দিতে পারো, তবে ঈশ্বরই তোমার সমস্ত দুঃখকে দূর করবেন। জীবনের বিপদ, দুর্ভাগ্য, অর্থকষ্টের মধ্যে যদি আমরা মন্ত্রের মাধ্যমে আত্মসমর্পণ করতে পারি, তাহলে ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা আমরা অবশ্যই পাব। সেই সংকট থেকে আমরা মুক্তি পাবই। মা শারদার এই শিক্ষা ও মন্ত্রের জপই আমাদের জীবনের সকল কষ্টকে কাটিয়ে উঠে শান্তি ও সুখের পথে এগিয়ে নিয়ে যাবে। একটি কথা, একটাই মন্ত্র। যখন সমস্ত দরজা বন্ধ, যখন বিপদের অন্ধকার জীবনে গ্রাস করে নেয়, তখন কে আছেন পাশে? কে দেখছেন তোমাকে? কে তোলেন তোমার হাত ধরে? মা শারদা বলেন, সেই সংকটের মুহূর্তে বাসি বিছানায় বসে ভোরের আলো জাগার আগেই যদি তুমি তার সেই মন্ত্র 10 বার জপ করো, সমস্ত অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়। শুধু 10 বার বললেই মায়ের আশীর্বাদ এসে ধরা দেয়, অচল জীবন চলমান হয়ে ওঠে। মা শারদার এই মন্ত্র শুধু একটা কথা নয়, এটা হৃদয়ের ডাক, মায়ের প্রতিশ্রুতি। ভোরবেলার সেই শান্ত মুহূর্তে যখন সমস্ত পৃথিবী জেগে ওঠে, তখন বাসে বিছানায় বসে এই মন্ত্র জপ করলে তুমি তার শক্তি অনুভব করতে পারবে। মা শারদা বলতেন, ভক্তের বিশ্বাসই হলো তার আসল শক্তি। বিশ্বাস আর প্রেমের সাথে সেই মন্ত্র 10 বার উচ্চারণ করলেই সমস্ত কষ্ট, দুঃখ, অর্থকষ্ট থেকে মুক্তি মিলবে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ভোরবেলা উঠে প্রথমে ঈশ্বরের স্মরণ করাই হলো জীবনে প্রকৃত সফলতার পথ। মা শারদা সেই শাস্ত্রের কথাকেই সরল করে আমাদের শিখিয়েছেন। তাঁর বিশ্বাস, প্রত্যেক দিন ভোরে বাসে বিছানায় বসে এই মন্ত্রের জপই পারে আমাদের জীবনের সমস্ত অন্ধকার, সকল দুর্ভাগ্যকে দূরে সরিয়ে দিতে। যেমন সূর্য তার আলো দিয়ে অন্ধকারকে বিদায় করে, তেমনি এই মন্ত্রের শক্তি আমাদের জীবনে সাফল্যের আলো জ্বালায়। প্রতিদিনের জীবনে আমরা কত দুঃখ, বিপদ, অর্থকষ্টের সম্মুখীন হই। কতবার আমাদের মনে হয় সব হারিয়েছি, কিছুই আর করার নেই। কিন্তু মা শারদার এই মন্ত্রের মধ্যে আছে সেই আশ্বাস, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। মা শারদার কাছে যারা এই মন্ত্র জপ করেছে, তারা প্রত্যেকেই সেই আশীর্বাদ পেয়েছে। তাদের জীবনে দুঃখ দূর হয়েছে, অর্থকষ্ট মিটেছে, বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তারা। তুমি যদি সত্যিকার ভাবে এই মন্ত্রে জপ করো, তুমি অনুভব করবে মায়ের আশীর্বাদকে। তোমার চারপাশের অন্ধকার কেটে গিয়ে এক নতুন আলোর পথ তুমি হাঁটবে। শুধু একটি মন্ত্র, মা শারদার মন্ত্র। ভোরের আলোয় বাসি বিছানায় 10 বার বললে মায়ের কৃপা তোমার জীবনে আসবেই।
তখন আর কোনো সমস্যা, কোনো বিপদ, কোনো দুর্ভাগ্য তোমার জীবনকে স্পর্শ করতে পারবে না।